নতুন পোপ কিভাবে নির্বাচিত হন। আমরা গতকাল একটু দেখছিলাম। আর ধাপ ছিল হচ্ছে হুম, ছয়টা: ধর্মীয় সভা, কার্ডিনাল ভোটার, কনক্লেভ, ভোট, সাদা ধোয়া, নির্বাচিত পোপ দেখা দিবেন ব্যালকনিতে। কার্ডিনাল বলছিলাম হুম, বিভিন্ন চার্চে নিয়োজিত ব্যক্তি, মানে আচ্ছা, এখানে তিনটা জিনিস দেখছিলাম: ধর্মীয় সভা, কার্ডিনাল ভোটার, কনক্লেভ। হুম, রোমান ক্যাথলিকদের জন্য নতুন পোপ নির্বাচনের জন্য ভোটাভুটির সময় হলে বিভিন্ন দেশের 80 বছর কম বয়সী কার্ডিনাল রোমে যান। তারা পৌঁছানোর পর সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জায় সকালবেলা বিশেষ একটি ধর্মীয় সমাবেশ হয়। বিকেলে ভোটাভুটিতে অংশ হুম, নিতে কার্ডিনালরা পায়ে হেঁটে সিস্টিন চ্যাপেলের দিকে যান, যা কনক্লেভ নামে পরিচিত। হুম, আর এই কনক্লেভে রুদ্ধদ্বার সবাই ভোটাভুটি হয়। ভোটাভুটির ক্ষেত্রে কঠোরভাবে গোপনীয়তা বজায় রাখা হয়। সিস্টিন চ্যাপেলে কোনো মাইক্রোফোন বা ক্যামেরা লুকিয়ে রাখা হয়েছে কিনা তা তল্লাশি করা হয়। কার্ডিনালদেরও বলে দেওয়া হয় যেন তারা এ নিয়ে বাইরে কারোর সঙ্গে আলাপ না করেন। যদি কেউ এসব নিয়ে বাইরে আলাপ করেন তবে তাদের বহিষ্কার করা হবে। এবার আসলে ভোটাভুটি প্রক্রিয়া। নির্বাচিত হইতে গেলে 2/3 ভোট হ্যাঁ, পাওয়া লাগে কার্ডিনাল হাতে কাগজে ব্যালট গুলো দেওয়া হয়, সেখানে ল্যাটিন ভাষায় লেখা থাকে এলিকো ইন সুমুন পন্তিফিসম। এর অর্থ হলো আমি সর্বোচ্চ পোপ হিসেবে নির্বাচিত। এই লেখাটির নিচে কার্ডিনালরা পরবর্তী পোপ হিসেবে তাদের পছন্দের প্রার্থীর নাম লিখে থাকেন। তবে কার্ডিনালরা সেখানে নিজের নাম লিখতে পারে না। ভোট দেওয়ার পর প্রত্যেক কার্ডিনাল তাদের জ্যেষ্ঠতা অনুযায়ী একে একে তাদের ভাঁজ করা ব্যালট নিয়ে টিভির দিকে এগিয়ে যান এবং আনুষ্ঠানিকভাবে ব্যালটটি পাত্রে রাখেন। এরপর ভোট গণনার পালা। গণনার শেষ প্রান্তে শেষে প্রাপ্ত ফলাফল কার্ডিনালদের পড়ে শোনানো হয়। ভোটাভুটিতে কোনো কার্ডিনাল 2/3 ভোট পেলে তবে তিনি নতুন পোপ নির্বাচিত হন। এটুকু আমি দেখছিলাম। হুম, ভোট পাইতে হবে 2/3। এখন দুই হিসাবে কেউ তৃতীয়াংশ যদি প্রয়োজনীয় ভোট না পান, তবে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দিন পর্যন্ত দিনে 4টি করে ভোটাভুটি করা হয়। দুটি ভোটাভুটি সকালে এবং দুটি ভোটাভুটি বিকালে করা হয়। পঞ্চম দিনটি প্রার্থনা এবং আলোচনার জন্য নির্ধারিত রাখা হয়। এরপর আরো 7 দফায় ভোটাভুটি হতে পারে। আবারও বিরতি নেওয়া হয়। এরপর প্রয়োজনে আবারও ভোটাভুটি হতে পারে এবং এই নিয়মেই চলতে থাকে। তাহলে ভোট না করলে দেখছো কতদিন চলতে থাকবে ভোটাভুটি। আচ্ছা, পোপ নির্বাচিত হলে উঠে সাদা ধোয়া। আচ্ছা, যে নির্বাচিত হয় কি ভ্যাটিকান সিটিতে থাকে? হ্যাঁ, এবার সাদা ধোয়ার ব্যাপারটা একটু শুনুন। সিস্টিন চ্যাপেলে অনুমতিপ্রাপ্ত কার্ডিনালরা ছাড়া কনক্লেভের ভিতরে আর কেউ যেতে না পারলেও বাইরে থেকে একটি চিহ্ন থেকে বোঝা যায় নতুন কেউ পোপ নির্বাচিত হয়েছেন কি হননি। ভ্যাটিকানের ছাদ থেকে বের হওয়া ধোঁয়ার রং থেকে সহজে বোঝা যায়। তাহলে ওখানে যারা যায় কনক্লেভের ভিতরে, তারাই তো শুধু হুম, কার্ডিনাল বা তারাই শুধু ভোটার, আর বাকিরা কি করবে? এটাই সিগন্যাল, সাদা ধোঁয়া উঠতেছে নাকি কালো ধোঁয়া। ভোটাভুটির পর একবার সকালে ও একবার বিকালে ব্যালট গুলো পোড়ানো হয়। পোপ নির্বাচিত না হলে ব্যালট গুলো একটি রাসায়নিক মিশিয়ে পোড়ানো হয়, এতে ভ্যাটিকানের ছাদ দিয়ে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। আর যদি ধোঁয়ার রং সাদা হয় তবে ধরে নিতে হবে যে রোমান ক্যাথলিকরা নতুন পোপ পেয়ে গেছেন। কারণ সাদা ধোঁয়া একটা সিগন্যাল দিয়ে দিল কি যে হুম, ক্যাথলিকরা রোমান পোপ পেয়ে গেছেন। এবার প্রকাশ্যে আসেন নতুন পোপ। রীতি অনুযায়ী সাদা ধোঁয়া ওড়ানোর প্রায় 30 থেকে 60 মিটার মাথায় নতুন পোপ সেন্ট পিটার্স স্কোয়ারের সামনে ব্যালকনিতে হাজির হন। একজন কার্ডিনাল তখন লাতিন ভাষায় ঘোষণা দেন, হাবেমুস পাপাম, অর্থাৎ আমরা একজন পোপ পেয়েছি। এরপর নতুন পোপকে তার নাম অনুযায়ী পরিচয় করে দেওয়া হয়। পরিচয় পর্বের পর নতুন পোপ সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং প্রার্থনা করেন। নির্বাচিত হওয়ার কয়েকদিন পর নতুন পোপের আনুষ্ঠানিক অভিষেক ঘটে। তাই নতুন পোপ পেয়ে গেলাম। হুম। এভাবেই পোপ নির্বাচিত হয় আর কি।